আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আল মোবারক একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি 3.1 অধ্যায়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অঙ্কটি শেখাবো। 1 নম্বর অঙ্কের নম্বর অঙ্কটি আজকে তোমাদের শেখাবো। প্রিয় ছাত্রছাত্রী, এখানে দেখো 3টি সংখ্যা আছে, অর্থাৎ ax by cz। তাহলে a b c, আমরা a বলতে ax ধরবো, b বলতে by ধরবো, c বলতে cz ধরবো। এই অঙ্কটি করতে হলে আমাদের একটি সূত্র মুখস্থ করা লাগবে। সূত্রটি হচ্ছে a + b + c হোল স্কয়ার। এটির সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এন্ড a বলতে শুধু ax, আর b বলতে by, c বলতে cz। একটু ভালোভাবে লক্ষ্য করো, a বলতে শুধু ax, b বলতে by, আর c বলতে cz, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার প্লাস 2ab, এখানে দেখা হচ্ছে 2ab, a বলতে শুধু ax, b বলতে by 2ab। এখানে দেখো 2bc, এই 2 বসে গেল, b বলতে by by, আর c বলতে cz। দেখো সূত্র প্রয়োগ করছি। এবারে দেখো 2ca, 2 বসে গেল, c বলতে cz, আর a বলতে মাইনাস না, এখানে a বলতে শুধু ax। আমরা সূত্র প্রয়োগ করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবারে লক্ষ্য করো, আমরা এর উপরে স্কয়ার, এক্স এর উপরে স্কয়ার, এখানে কি করলাম, বসাই দিলাম, অর্থাৎ এটা দুটাই এক্স, ax আর ax। আমরা যদি গুণ করি, এর উপরে a গুণ করলে a স্কয়ার হয়, x গুণ করলে x স্কয়ার হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে by হোল স্কয়ার দুইবার, অর্থাৎ by, তাহলে b গুণ করলে কি b স্কয়ার, y গুণ করলে কি y স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস। কত সহজ। এবারে দেখো সেভাবেই, তাহলে এখানে b স্কয়ার y স্কয়ার বসালো। এভাবে আবার দেখো c স্কয়ার cz এর উপরে হোল স্কয়ার দেওয়া আছে, এজন্য আমাদের c স্কয়ার আর z স্কয়ারটা বসে গেল। এভাবেই cz যদি দুইবার গুণ করি, দুইবার cz লিখে গুণ করি, তাহলে আমরা c স্কয়ার z স্কয়ার পাবো। এবারে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 বসে গেল, ax by গুণ, ax by গুণ মানে অর্থাৎ 2x এর সাথে by কে গুণ করছি। 2 বসে হলো ax by, ax by পাশাপাশি লিখলে হতো, কিন্তু সাজিয়ে লিখলাম। আগে a লিখলাম, তারপর b লিখলাম, তারপর x লিখলাম, তারপরে y লিখলাম, 2abx y। এবার এটা গুণ করব, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস। 2 দিয়ে আমরা আবার by কে cz কে গুণ করব। 2 বসে গেল, b বসে গেল, y বসে গেল, c বসে গেল, z বসে গেল, অর্থাৎ গুণ করলাম। 2 এর সাথে by আর cz কে গুণ করলাম, গুণ করলে এটা হবে। এবারে দেখো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে cz আর x কে যদি আমরা গুণ করি, তাহলে এটা 2 বসে গেল, cz আর x বসে যাবে। এই যে ax আর cz পাশাপাশি সাজিয়ে আমরা একটু বসালাম। এর সাথে যদি একটু মনোযোগ লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে এই সূত্র অনুযায়ী আমার অঙ্কটি তৈরি করলাম। আসসালামু আলাইকুম।